গরমের সময় ঠান্ডা কিছু খেতে খুব ভালো লাগে। দেখুন, এটা পুডিং বানিয়েছিলাম আমি, ম্যাঙ্গো পুডিং। খুব ভালো হয়েছে, দেখতে খুব ভালো লাগছে, আমার এগুলো কাটতেও খুব ভালো লাগে। তো চলুন বানানো দেখি। প্রথমে আম ধুয়ে নিয়ে তারপর ছিলে নিয়ে কেটে নিয়ে স্লাইস করে কেটে নেবেন। আমি এর আগেও অনেক 3-4 বার বানিয়েছিলাম, কিন্তু ভিডিও বানানো হয়নি। পুডিং এর আগে আমি করেছি, তবে হ্যাঁ, আমি ফেসবুক পেজ থেকে দেখে করেছিলাম, সেটা বলতে কোনো সমস্যা নেই। তো আগে গ্রাইন্ড করে নিতে হবে। আমি দিয়েছি কাটা আম আর এলাচ, চিনি, আর আগে থেকে জাল করে রাখা কিছু দুধের সরটা পড়ে গেছে আমার এর মধ্যে। ভালো করে গ্রাইন্ড করে নিয়ে ব্যাটারটা যাতে স্মুথ হয় সেটা খেয়াল রাখতে হবে, কারণ যদি দলা পেতে থাকে তাহলে বানাতে ভালো হবে না। তারপর গ্যাস ধরিয়ে এই পাটটাকে একটু জাল করে নিতে হবে। আর আমি এটা ইন্ডাকশানে করেছি। আর জেলিটা জমানোর জন্য আগার আগার পাউডার ইউজ করেছি। আগার আগার পাউডার যে কোনো মুদি শপে পাওয়া যাবে বা অনলাইনেও পাওয়া যাবে। তো আগার আগার পাউডারটাকে জলে গুলে তারপর এই পাল্পে ঢেলে দিতে হবে। তারপর এটা নেড়ে চেড়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে নামিয়ে নিলেই হয়ে যাবে। তারপরে এই জেলিটাকে জমাতে দিতে হবে। আধা ঘন্টা জমালেই এনাফ। আমি 2 রকমের জেলি করেছি, একটা শুধুই চিনি আর ফুড কালার দিয়ে, আর একটা আম দিয়ে। আগার আগার পাউডার ঠান্ডা থাকা অবস্থায় দিলেই ভালো হয়, নইলে দলা পেকে যাওয়ার সম্ভাবনাটা বেশি থাকে। তো এরকম করেই বানাতে হয়। পুডিং বানানো খুবই সহজ। এই যে এটা ঢেলে নেওয়ার পর কিছুক্ষণ রেখে দিলেই জমে যায়। তারপর এটা আমি কেটে নিয়েছি। কেটে নেওয়ার পর দেখুন কাটতে কত ভালো লাগে আমাকে, আর এগুলো খুব ভালো সেট হয়ে গেছে। আমের পুডিং জেলি কত সুন্দর হয়েছে, জেলিটাও খুব ভালো হয়েছে, আর ম্যাঙ্গোর এটাও খুব ভালো হয়েছে, খুব সুন্দর লাগছে দেখতে, খেতেও খুব ভালো হচ্ছে। কতটা ট্রান্সপারেন্ট লাগছে দেখতে। তো এরপর যখন যে পাত্রটায় সেট করা হবে পুডিংটা, সেই পাত্রে